আচ্ছা, বিবাহিত জীবন বা যে কোনো ভালোবাসার সম্পর্ক মানে কি শুধুই ত্যাগ? আপনার সঙ্গী যখন আপনাকে খুব অধিকার নিয়ে বলে তুমি শুধু আমার, তখন হয়তো আপনার শুনতে খুব ভালো লাগে। কিন্তু কখনো কি গভীরে গিয়ে ভেবে দেখেছেন এই আমার শব্দটার আসল মানেটা কি? সে কি আপনাকে তার ভালোবাসার মানুষ ভাবে, নাকি তার নিয়ন্ত্রণে বেঁধে রাখা একটা যন্ত্র মনে করে? ভালোবাসা তো আপনাকে মুক্তি দেবে, ডানা মেলে উঠতে শেখাবে। কিন্তু যে ভালোবাসা আপনার ডানা দুটোকেই কেটে ফেলে, আপনার স্বাধীনতাকে খেয়ে ফেলে, সেটা কি আদৌ ভালোবাসা, নাকি নিয়ন্ত্রণের নামে এক ধরনের মানসিক অত্যাচার? আজ আমরা এমনই কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার চোখ খুলে দেবে। ভালোবাসা শব্দটা শুনলেই আমাদের মনে নিরাপত্তা, স্নেহ আর আশ্রয়ের একটা ছবি ভেসে ওঠে। কিন্তু অনেক সময় এই সুন্দর শব্দটার আড়ালে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয়। আর এই পরিস্থিতিটাকেই মনোবিজ্ঞানের ভাষায় বলে টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্ক। এই ধরনের সম্পর্কে আপনি প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হতে থাকবেন, কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার সাথে কি হচ্ছে। ভালোবাসার নামেই যে মানসিক নির্যাতন চলছে তা হয়তো আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে। এই ধরনের সম্পর্কের সবচেয়ে বড় লক্ষণ হলো গ্যাসলাইটিং। গ্যাসলাইটিং এমন এক মানসিক নির্যাতন যেখানে একজন ব্যক্তি আরেকজনকে এমনভাবে ম্যানিপুলেট করে বা কথার জালে ভাসায় যাতে নির্যাতিত ব্যক্তি নিজের ভাবনা, স্মৃতি, এমনকি মানসিক স্থিতি নিয়েও সন্দেহ করতে শুরু করে। সে আপনাকে বোঝাতে সক্ষম হবে যে সব দোষ আপনারই, আপনি সব কিছু ভুল ভাবছেন বা অতিরিক্ত প্রতিক্রিয়া করছেন। চলুন আজ আমরা এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি যা আপনাকে চিনতে সাহায্য করবে যে আপনি ভালোবাসায় আছেন নাকি ভালোবাসার নামে অ্যাবিউজের শিকার হচ্ছেন। 1. আপনার সব কিছুতেই তার মতামত, অথচ আপনি নিজের কথাই ভুলে গেছেন। একটু ভেবে দেখুন তো, আপনার পোশাক, আপনার বন্ধু বান্ধব, আপনার ভালো লাগার গান, সিনেমা, এই সব কিছুতেই কি আপনার সঙ্গীর মতামতই শেষ কথা? হয়তো প্রথম যখন সে বলেছিল আমি তোমাকে নিজের মতো করে সাজিয়ে দিতে চাই, তখন আপনার চোখে সেটা ভালোবাসা মনে হয়েছিল। আপনার মনে হয়েছিল সে কতটা আপনার খেয়াল রাখে। কিন্তু ধীরে ধীরে আপনি টের পেতে শুরু করলেন সে আপনাকে সাজাচ্ছে না, বরং বদলে দিচ্ছে। আপনার পোশাক থেকে শুরু করে আপনি কার সাথে কথা বলবেন, কোন গান শুনবেন, সব কিছুতেই তার মতামত চাপিয়ে দিচ্ছে। প্রথমে যেটাকে আপনার কেয়ার বলে মনে হয়েছিল, এখন কি সেটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বলে মনে হচ্ছে? আপনি হয়তো নিজের হাসিটাই হারিয়ে ফেলেছেন, কারণ তার মতে আপনি বড্ড বেশি হাসেন। আপনি চুপ করে থাকতে শিখেছেন, কারণ তার অভিযোগ আপনি নাকি অনেক বেশি কথা বলেন। আর যখন আপনি আয়নার সামনে দাঁড়ান, তখন কি নিজেকে চিনতে পারেন, নাকি এমন একজনকে দেখেন যে সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে? যদি এমনটা হয়, তবে এটাই বিষাক্ত সম্পর্কের শুরু, যেখানে ভালোবাসার নাম করে আপনার চিন্তা, সিদ্ধান্ত আর ব্যক্তিত্ব সব কিছুর মালিক হয়ে বসেছে অন্য কেউ। এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের মানসিক দাসত্ব। 2. বিশ্বাসের নামে আপনার ব্যক্তিগত জীবনে নজরদারি। আপনার ফোনে কি পাসওয়ার্ড নেই? কারণ সে আপনাকে বিশ্বাস করতে চায়। সে কি প্রায় বলে আমি তোমায় এতটাই বিশ্বাস করি যে কোনোদিন তোমার ফোন চেক করার প্রয়োজন মনে করিনি, কিন্তু তাও মাঝে মাঝে একটু দেখতে ইচ্ছে করে। আর আপনিও হয়তো এটাই প্রেম ভেবে নিশ্চিন্তে থাকেন। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যার মনে সত্যি বিশ্বাস থাকে তার কি এতটা নজরদারির প্রয়োজন পড়ে? সে আপনার ফোনের ইনবক্স, কল লিস্ট, এমনকি গ্যালারির ছবি পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে জানে আপনি কার সাথে কথা বলেন, কখন অনলাইনে ছিলেন, কার ছবিতে লাইক দিয়েছেন, সব কিছুতেই তার তীক্ষ্ণ নজর। আপনি আপনার নিজের ফোনেই আর স্বাধীন নন, অথচ সে বলে তুমি তো আমার, তাই এসব স্বাভাবিক। না, এটা স্বাভাবিক নয়, এটা ভালোবাসা তো নয়ই, বরং এটা একটা মাইন্ড গেম, এক ধরনের মানসিক নজরদারি, যেখানে বিশ্বাস শব্দটা ব্যবহার করে আপনার প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তাকে ধ্বংস করা হচ্ছে। প্রেম মানে সম্মান, ব্যক্তিগত পরিসর বা স্পেস আর আস্থা। যদি প্রতিদিন আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি দোষী নন, তাহলে আপনি শুধু প্রেমে নেই, এক বিষাক্ত মানসিক অত্যাচারের শিকার। 3. আপনার খুশিতে তার মন খারাপ হয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো কারণে খুব হাসছেন বা আনন্দ করছেন, আর তা দেখে আপনার সঙ্গীর মন খারাপ হয়ে গেল? আপনি হয়তো বন্ধুদের সাথে প্রাণ খুলে কথা বললেন, আর তার চোখে মুখে সন্দেহের ছায়া নেমে এলো। আপনি গান গাইলেন, নাচলেন, বা শুধু নিজের মতো করে কিছুটা সময় কাটালেন, আর সে বলে বসলো তুমি তো অনেক বদলে গেছো। আপনি হয়তো বোঝেননি আপনার এই খুশিটাই তার কাছে একটা হুমকি, কারণ আপনি যত খুশি থাকবেন তত স্বাধীন অনুভব করবেন,
আর আপনি যত স্বাধীন হবেন আপনার উপর থেকে তার নিয়ন্ত্রণের দখল ততটাই কমে যাবে। তাই আপনি যখনই নিজে হয়ে উঠতে চাইবেন সে রেগে যাবে। আপনার হাসিতে তার ইগো বা অহংকার আঘাত পাবে। আপনি আনন্দে থাকলে তার সন্দেহ হবে, আপনি এত হাসছেন কেন? এই প্রশ্নটাই বলে দেয় আপনি ভালোবাসায় নয়, নিয়ন্ত্রণে আছেন। যে ভালোবাসা আপনার হাসিকে সন্দেহ করে সেটা প্রেম নয়, একটা খাঁচায় বন্দির নিঃশ্বাস ফেলার মতো সম্পর্ক, যেখানে আপনি হয়তো বেঁচে থাকেন কিন্তু জীবিত থাকেন না। 4, সব ভুল আপনার আর সে সবসময় সঠিক। সম্পর্কে থাকাকালীন আপনার কি সবসময় মনে হয় সব ভুল আপনিই করছেন আর আপনার সঙ্গীটি একেবারে সঠিক? প্রথমে হয়তো আপনি ভাবতেন সে খুব যুক্তিবাদী, তাই সবসময় ঠিক কথা বলে। কিন্তু একটা সময় পর আপনি বুঝতে পারলেন তার প্রত্যেকটা যুক্তির নিচে একটাই কৌশল লুকিয়ে আছে, আপনাকে ছোট করা। যখন আপনি কোনো কথায় কষ্ট পান সে বলে তুমি অতিরিক্ত সংবেদনশীল। যখন আপনি কোনো অন্যায় প্রতিবাদ করেন সে এমনভাবে কথা বলে যেন আপনি তাকে বুঝতেই পারছেন না। আবার যখন আপনি চুপ করে যান তার অভিযোগ হয় তুমি বড্ড ঠান্ডা হয়ে গেছো। এইভাবেই ধীরে ধীরে সে আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে ভেঙে দেয় যে আপনি নিজেই ভাবতে শুরু করেন সত্যিই কি আমি ভুল? না, আপনি ভুল নন, আপনি একজন গ্যাস লাইটারের শিকার। সে এমন এক মানসিক খেলা চালায় যাতে আপনার কোনো ভুল না থাকলেও আপনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন। সে সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, কারণ আপনার দুর্বলতাই তার সবচেয়ে বড় শক্তি। যে সম্পর্ক আপনাকে নিজেকেই বিশ্বাস করতে দেয় না সেটাই সবচেয়ে নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর বিষ। 5, সে ছাড়া আপনি কিছুই নন। সে কি আপনাকে প্রায়ই বলে তুমি আমাকে ছাড়া কিছুই না, বা আমি না থাকলে তোমার কি হতো? আপনি হয়তো এক সময়ে এটাকে ভালোবাসার গভীরতা ভেবেছিলেন, কিন্তু আজ যখন আপনি নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন তখন কি আপনার মনে হয় না এটা প্রেমের নামে এক ধরনের মিথ্যা মালিকানা? সে আপনাকে বিশ্বাস করাতে চায় একমাত্র সেই আপনাকে বোঝে, আর তাকে ছাড়া আপনার জীবন শূন্য। আপনার সাফল্য, স্বপ্ন বা ব্যক্তিগত মতামত সব কিছুকেই সে এমনভাবে দেখে যেন এগুলোর কোনো মূল্য নেই যদি না সেগুলোর সাথে সে জড়িত থাকে। এভাবে সে আপনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আপনি নিজেকেই অপ্রয়োজনীয় মনে করতে শুরু করেছেন। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয় মানসিক দাসত্ব, যেখানে আপনি আত্মসম্মান হারিয়ে নিজেকে ছোট ভাবতে শেখেন। মনে রাখবেন, ভালোবাসা যদি আপনার ব্যক্তিত্বকে গিলে খায় তাহলে সেটা প্রেম নয়, সেটা আত্মার উপর তৈরি এক অদৃশ্য দাসত্বের দলিল। যদি এই লক্ষণগুলোর একটিও আপনার সম্পর্কের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনি একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে আছেন। কিন্তু ভয় পাবেন না। আপনি যখন আর সহ্য করতে পারছেন না, যখন কাঁদতে কাঁদতে ভাবছেন যে এবার বেরিয়ে যেতেই হবে, ঠিক তখনই হয়তো সে ভালোবাসার অভিনয় করে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। হয়তো বলবে তুমি চলে গেলে আমি মরে যাব। আপনার মুক্তির চেষ্টাকেই সে এক আবেগঘন নাটক বানিয়ে তুলবে। কিন্তু মনে রাখবেন, যে আপনার না শুনতে পারে না সে কখনোই আপনার হ্যাঁকে সম্মান করতে শিখবে না। ভালোবাসা যদি আপনাকে নিজের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয় তাহলে সেটা ভালোবাসা নয়, একটা ধ্বংসাত্মক কারাগার। আপনার জীবন আপনার নিজের, আপনার সুখ, আপনার স্বাধীনতা, এগুলো কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য জানুন। আর যদি বোঝেন যে আপনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা আপনার ওপর মানসিক নির্যাতন চলছে, তাহলে ভয় না পেয়ে সাহায্য চান। কথা বলুন বন্ধুদের সাথে, পরিবারের সাথে অথবা কোনো বিশেষজ্ঞের সাথে। পথ বের করুন। মনে রাখবেন, এই যুদ্ধে আপনি একা নন, আমরা সবাই একসাথে আছি। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায় তাহলে দয়া করে একটি লাইক দিন। আপনার মধ্যে হয়তো আরও অনেকেই এমন সম্পর্কের জালে আটকে আছেন, তাই ভিডিওটি শেয়ার করে তাদের কাছেও পৌঁছে দিন। আর এই ধরনের জীবনমুখী আলোচনা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্টে জানাতে পারেন আপনার জীবনে কখনো এমন বিষাক্ত সম্পর্কের অভিজ্ঞতা হয়েছে কিনা। আপনার গল্প শোনার অপেক্ষায় রইলাম।